হ্যালো ফ্রেন্ডস, আমি রিতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি যে রেসিপিটি তৈরি করছি সেটি শীতের সবজি দিয়ে তৈরি করা একটি নিরামিষ পদ। বিট, গাজর, আলু, টমেটো, কড়াইশুঁটি আর বড়ি, মাত্র এই কয়টি জিনিস দিয়ে আমি প্রেসার কুকারে মাত্র 10 মিনিটের মধ্যে এই সুন্দর একটি সুস্বাদু এবং পুষ্টিকর রেসিপি তৈরি করব। প্রেসার কুকারে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল। আমি ভেজে নিচ্ছি বড়ি। এবার বড়িগুলোকে তুলে নেব। বড়ি অনেকটা তেল শুষে নিয়েছে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। রান্নাটি খুব কম তেলেই হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিচ্ছি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। 5 ফোড়নটা একটু বেশি ব্যবহার করতে হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে সেজন্য। একটু ভাজা ভাজা হবার পর আমি কেটে রাখা সমস্ত টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বিটের টুকরো, গাজর, আলু, টমেটো ছাড়া আর সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে আমি এটা 2-3 মিনিটের মতো ভেজে নেব। বন্ধুরা, অপূর্ব স্বাদের একটা নিরামিষ পদ, যে সমস্ত ছোট বাচ্চারাও বিট এবং গাজরের তরকারি খেতে চায় না, আমার এই রেসিপিটি ফলো করুন। আমি কথা দিচ্ছি সবার এটা ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, মিনিটের মতো একটু হাই ফ্লেমে ভাজলে এটা হয়ে যাবে। খুব বেশি ভাজার দরকার নেই। আর যেহেতু কুকারে রান্না, সমস্ত পুষ্টি গুণ কিন্তু এই রান্নাটায় বজায় থাকবে। আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, নুন, হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, সামান্য একটু জল যাতে মশলাটা না পুড়ে যায়। সব কিছু সুন্দরভাবে 2 মিনিটের মতো এবার আমি কষিয়ে নিচ্ছি। মিনিটের মতো নাড়াচাড়া করবার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো, আর আমি দিচ্ছি স্বাদ মতো চিনি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। ছোট বাচ্চারা একটু মিষ্টি হলে ভালোই খাবে, সেজন্য আমি একটু মিষ্টি দিতে পছন্দ করি সমস্ত নিরামিষ সবজিতেই। এবার আমি দিয়ে দেবো বড়ি ভেজে রাখা। খুব সিম্পল এবং খুব কম সময়ে এই রান্নাটা আপনারা করে ফেলতেই পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বেলের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এই সবজিতে ঝোল থাকবে না, গা মাখা মাখা একটা রেসিপি তৈরি হবে, খেতেও অদ্ভুত সুন্দর। আর প্রেসার কুকারে যেহেতু ঝোল শুকায় না, আমি যতটা জল দেব ততটা জলই কিন্তু
থেকে যাবে যদি আমি আলাদাভাবে পরে না শুকাই। তাই জন্য সবজিতে খুব বুঝে জল দিতে হবে। যেহেতু এটা আমি আগেই বলেছি এতে ঝোল থাকলে ভালো লাগবে না, গা মাখা একটা সুন্দর সবজি তৈরি হবে, সেই জন্য আমি খুব সামান্য জল দিচ্ছি। 1 কাপ পরিমাণ মতো জল আমি এখানে দিচ্ছি। এবার আমি প্রেসারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবার প্রেসারে আমি 2টো সিটি দেব। পড়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার নিজে থেকে সম্পূর্ণ প্রেসারটা বেরিয়ে যাবে, তারপর কিন্তু প্রেসার কুকারটা আমি খুলব। দেখুন সিটিটা নিজে থেকে বেরিয়ে গেছে, পুরো প্রেসার। এখন আমি ঢাকনাটা খুলছি। দেখুন একটা মাখো মাখো তরকারি তৈরি হয়ে গেছে, বেশি ঝোলও নেই আবার একদম শুকনোও না। এই সময় আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেবো, আরও সুন্দর হবে খেতে, আরও সুন্দর গন্ধ। ঠান্ডার সময় শীতকালে ধনেপাতা দিলে খুব ভালোই লাগে। ধনেপাতা দেওয়ার পর আমি আর 30 সেকেন্ডের মতো এটা একটু নাড়াচাড়া করে নেব। দেখুন সব ঠিক আছে, বড়িও ভাঙেনি, বড়ি আস্ত রয়েছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ বিট গাজরের একটা তরকারি। কথা দিতে পারি আপনারা যদি এরকম করেন তাহলে সবারই খুব ভালো লাগবে। ভাত এবং রুটি দিয়ে অবশ্যই এটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। ভিউয়ার্স, রেসিপি ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস কুকিং ইনস্ট্রাকশনের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।